শুনবো যে একদিন পরে লাশটা কিভাবে উদ্ধার হয়েছে তার আজকে ভাগ্নের কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা লাশটা কি কুষ্টিয়াতেন যাই ওখান থেকে বাই করছেন নাকি আপনি? না, আমি ঢাকাতেই ছিলাম। পরে খবর পাওয়ার পরে ওইখানে গেলাম, দেখি ফায়ার সার্ভিস কোনো লোকটুক ছিল না। যাই কোনো হোক, আগে প্রশাসনের কোনো সহযোগিতা? প্রশাসনের সহযোগিতা আমরা তেমনভাবে পাই নাই। তারপরেও পরের দিন এসে কিছু আগুন নিভানোর পরে তখন তারা চলে যায়। তারপরে আমরা নিজেরাই ঢুকে খোঁজাখুঁজি করার পরে পাই নাই। তার পরের দিন আবার আমাদের লোক আবার যায় ওইখানে কিছু ঠান্ডা হওয়ার পরে তারপরে ওই মালামাল সরানোর পরে লাশটা আমরা পাইছি। আমরা নিজেরাই বের করছি আর কি। এর মধ্যে কোনো এই প্রশাসন যখন আগুন নেভাইছিল এটা কি ফায়ার সার্ভিস নেভাইছিল আগুন? আগুন, হ্যাঁ, তার মানে আগুন দ্বিতীয় দিন আর কি ফায়ার সার্ভিস নিভানোর পরে ওরা ওইখান থেকে যাওয়ার পরে আমরা লাশ খোঁজাখুঁজি করি না যে এর ভিতরে না, মানুষ না, আছে কিনা আছে এরকম? আমরা ওদের কাছে জিজ্ঞেস করছি যে এর ভিতরে আমাদের দুটা লাশ আছে, একটু ভালো করে খেয়াল করেন, আমরা এখানে আছি, আমাদের জানায়েন। ওরা আমাদের কাছে আসতে দিন, ওরা রাগারাগি করে আমাদের ওইখান থেকে খেদাই দিয়েছে আর কি। তো পরে আমরা ওরা যাওয়ার পরে নিজেরাই ঢুকে আমরা খোঁজাখুঁজি করার পরে মানে ভিতরে অনেক তাপ ছিল, যে জায়গাটা লাশ ছিল আর কি ওইখানে অনেক তাপ, আমরা যাইতে পারি নাই। পরের দিন আবার আমাদের লোক ছিল ওইখানে, যাওয়ার পরে ওই মালামাল যা ছিল সরানোর পরে আমরা এগুলা এই বের করার পরে আমরা লাশটা পাইছি আর কি। মানে নিজেরাই আর কি? আমরা নিজেরাই বের করছি, এর মধ্যে কোনো ফায়ার সার্ভিস পুলিশ এটা আমাদের। দ্বিতীয় দিন না তৃতীয় দিন? এটা হলো তৃতীয় দিন। তৃতীয় দিনে লাশ হ্যাঁ, আপনারা তৃতীয় নিজেরাই লাশ পেয়েছি উদ্ধার আমরা। করেছেন। শুনলেন লাশ বাই করার কাহিনী তার ভাগ্নের মুখে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম। এনার নাম মোহাম্মদ সেলিম। যে মারা গেছে তার নাম সেলিম। সেলিম। আমার দুজন মামা ভাগ্নি। সম্পর্কে মামা ভাগ্নে হয়। আপনি কি কাজ করতেন? আমি ইন্টেরিয়র কাজ করি, মামা ইন্টেরিয়র কাজ করতে। একই কাজ করতেন, আলাদা বিল্ডিং এ ছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম বাসাতে, মানে আমাদের কাজে যাইতে পারছিলাম না, বাসায় ছিলাম। আর ওনারা যে জায়গায় কাজ করতো ওইখানেই থাকতো আর কি, ও আচ্ছা আচ্ছা। একই জায়গায়। এটা কিসের কাজ হচ্ছিল? এটা কোনো ডাচ কোম্পানি? বাংলা ব্যাংকের ইন্টেরিয়র কাজ হচ্ছিল আর কি। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকের যে ডেকোরেশনের কাজ হচ্ছিল, কাজ চলাকালীনই এই ঘটনাটা ঘটছিল কয়টায়? ঘটনা ঘটে হলো শনিবারে 4টে থেকে 4:30টার মধ্যে আগুনটা ধরে আর কি। আর আপনারা হলে তৃতীয় দিন কয়টায় লাশ বাই করেছেন? আমরা তৃতীয় দিন লাশ বের করছি দুপুর 12টার দিকে থেকে 12:30টার দিকে আর কি। শুনলেন কোটা আন্দোলনকারীর যে দুজন মারা গেছে এই সর মহেন্দ্রপুরের, তাদের যে লাশ বাই করার যে কাহিনী এটা শুনলেন।